দুধ হলো একটি সুষম খাদ্য, আমরা সবাই জানি। কিন্তু আজকাল কটা বাড়িতে খাঁটি দুধ পাওয়া যায়, বা কটা বাড়িতেই বা গরু বা বাছুর আছে যে দুধ দেবে? সবই তো বাজার থেকে কেনা, মানেই ভেজাল। তবে গ্রাম বাংলায় এখনও দেখা যায় অনেক বাড়িতেই গরু আছে যেখানে খাঁটি দুধ পাওয়া যায়। বাড়িতে দুধ থাকা মানে যে কত সুবিধা সেটা আর নতুন করে বলার কিছুই নেই। তবে এর পেছনে পরিশ্রমও প্রচুর থাকে। তো হ্যালো বন্ধুরা, আমি আমার নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে ভ্লগটা আছে আমাদের আদি শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি থেকে। আর সেখানে খাটালে এই দেখো নতুন অতিথি কিছুদিন আগেই হয়েছে, কিছুতেই ধরা দেবে না, তো আমার শাশুড়িমা আমাকে একটু ধরে দিচ্ছিলেন, আমি একটু আদর করে নিলাম। আর এই দেখো ওর মায়ের কাছ থেকে দুধ না হচ্ছে, ওকে ছেড়ে দিয়েছে এদিক ওদিকে যাতে দুধ না খেয়ে নেয়। সবারই কাছ থেকে দুধ না হয়ে গেলে তারপর দুধটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর আজকে এই দুধ থেকেই আজকে বানাবো রসমালাই। তো বাড়ির তৈরি রসমালাই আর বাজারের রসমালাইয়ের মধ্যে সত্যি অনেক ফারাক। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি চলে গেছিলাম আমাদের খাটালে, যেটাকে বলে খামার বাড়ি বাংলা ভাষায় মধ্যে কথা। তো গ্রামের দিকে তো এসবই খুবই ন্যাচারাল ব্যাপার, গরু থাকা বা ঘরে একটু দুধ থাকা, যে কেউ এলে বাড়িতে মিষ্টি তৈরি। তো এখানে গায়ে দেওয়ানো প্রায় হয়ে গেছে, এ দেখো দুধ আমাদের ভাগটা নিয়ে আমরা বাড়ি যাই চলো। তো এটা দুধটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, তারপরে আগুনে গরম করে নেওয়া হবে, তার সেখান থেকে ছানা তৈরি করা হবে। আর ছানাটাকে তৈরি করার পর এইভাবে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে ছানার বাকি যেটুকু জল সেটুকু বেরিয়ে যাওয়ার জন্য। তো এখানে ছানা জলটা সবটা বেরিয়ে গেছে, তারপরে একটা থালাতে নিয়ে ময়দার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে অনেকবার ঠেসে নেওয়া হয়েছিল বা মেখে নেওয়া হয়েছিল। তো আপনারা এখানে ছানার সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মাখবেন, যত চটকে চটকে মাখবেন তত কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে। ভুলবশত আমার ভিডিওটা অন করা হয়নি, সেজন্য ওই ভিডিওটা বাদ পড়ে যায়। তো আমি মুখে বলে দিলাম এরকম করেই করা হয়েছিল। আর এখানেই কড়াইতে চিনির শিরা তৈরি করতে দেওয়া হয়েছিল। সেটা মেখে নেওয়া ছানাটা থেকে ছোট ছোট লেচির মতো বা রসগোল্লার ছোট্ট ছোট্ট সাইজ করে নিয়েছি। যে যেমন সাইজ পছন্দ করবেন সেরকম সাইজ করে নেবেন। আর এখানে আমি আগে থেকে চিনির শিরাটা যেটা তৈরি করা হয়েছিল সেটা অল্প ফুটে গেছে, তো এর মধ্যে আমি ওই ছোট ছোট ছানার বলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প আঁচে এটাকে ফুটিয়ে নেব, কারণ অল্প আঁচ না দিলে রসগোল্লার ভিতরগুলো একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আর অন্যদিকে আমি আগে থেকে যে চাঁচিটা বানিয়ে রেখেছিলাম বাড়িতে, সেই চাঁচিটাও এখানের মধ্যে দিয়ে অল্প দুধ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু বাড়িতে অনেকজনই আছে তাই অনেকটা পরিমাণই হবে, সেই জন্য আগে থেকে চাঁচি তৈরি করে রাখা হয়েছিল। আর সময়ও বেশ অল্পের মধ্যেই হবে আগে থেকে তৈরি করে রাখার জন্য। সেটাই অন্যদিকে একটু পাতলা করে নিচ্ছি দুধের সঙ্গে মিশিয়ে। এই দেখুন আমার এখানে রসগোল্লাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে চিনি শিরার মধ্যে। তবে একটু দেখতে হবে যে এটা কাঁচা আছে না, একটু হবে। আমার মনে হলো আরেকটু হবে, সেই জন্য আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। বাদ বাকি যে ছানাটা ছিল সেটা থেকেও এরকম ছোট ছোট বল করে নিলাম। তো আগে এগুলো তুলে তারপরে দ্বিতীয়বার ওইগুলো দেওয়া হবে। এখানে আমার রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে তুলে বাদবাকি যেগুলো ডোগুলো ছিল ছানার সেগুলো এবার ওই চিনির শিরার মধ্যে দিয়ে অল্প আঁচে আগে যেমনভাবে করেছি সেম সেইভাবেই করে নেব। এবার চিনির শিরা থেকে রসগোল্লাগুলো একে একে তুলে আমি আগে থেকে যে পাতলা চাঁচির মিশ্রণটা পাতলা করে রেখেছিলাম সেটাও আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তার মধ্যেই দিয়ে ফুটতে দেব, তার মধ্যে দিয়ে খানিকক্ষণ মতো ফুটিয়ে নেব, কারণ এই রসগোল্লার ভিতরে যে ক্ষীরের যে রসটা সেটাও তো টানতে হবে, সেই জন্য এখানে দিয়ে দিলাম। তো এই দেখুন একটু হালকা আছে এটা ফুটিয়ে নেবো, খুব ফোটাবো না তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। আমি একটু পাতলা পাতলাই পছন্দ করি যেহেতু রসমালাই। আর এই আগের ডোগুলোও দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। তো এগুলোও এরকম রসগোল্লার মতো বড় বড় হয়ে ফুলে উঠবে। যখনই গ্রামে শ্বশুরবাড়িতে যাই তখনই এরকম নানা রকমের ছানার জিনিস তৈরি করে খাওয়া হয়। পিঠে পাটিসাপটা বলুন, রসমালাই বলুন বা দুধের নানা রকম সামগ্রী, পায়েস খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে, যেটা কেনা দুধে আমাদের একদম এখানে খেতে ইচ্ছা করে না। তো আমার রসমালাই একদম পারফেক্ট রেডি, দেখে এখনই এত জিভে জল আসছে যে মনে হচ্ছে আবার একবার বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এখানে রসগোল্লাগুলো একদম পারফেক্ট আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, আর রসটাও ঠিকঠাক আছে। তো আমি খাওয়ার জন্য এখানে বাটিতে ভরে নিচ্ছি। আর আপনারা একদম জানাতে ভুলবেন না আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।